আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কভু হার মানে না, সংগ্রাম করে যায় আমার। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কভু হার মানে না, সংগ্রাম করে যায় আমার। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতিয়ার কোরআনের দীপ্ত শহীদ। সত্যের আলো দিয়ে নিবেদিত প্রাণ, সত্যের আলো দিয়ে নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন পবিত্র মাগরিবের নামাজের পর পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আলোচনা শোনার জন্য আমাদের সকলকেই পবিত্র ঘর মসজিদে বসার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই কারণে সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আজকে কোরআনুল কারীম শুনতে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাদেরকে দিয়েই আল্লাহ তাআলা ভালো কাজগুলো করায় নেন। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন শুনব, কোরআন বোঝার জন্য চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমরা যার দয়ায়, যার তৌফিক পেয়ে আমরা এখানে বসতে পেরেছি, তার প্রশংসা করে আমরা কি শেষ করতে পারবো? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আমার বান্দার জন্য যতগুলো নিয়ামত দিয়েছি, আমার বান্দাগুলো যদি আমার নিয়ামতগুলো একটা একটা করে গণনা শুরু করে, গণনা করতে 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 তার জীবনের হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে।
কিন্তু আমি আমার বান্দার যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলো গুণে আমার বান্দা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এমন রব যে রব আমাদেরকে কিছু না চাইতেই আমাদের সব কিছুই দিয়েছেন, ঠিক কি না? এবং যে কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি, এমন একটি কিতাব শুনতে এসেছি আমরা, পৃথিবীর মধ্যে এর থেকে সব থেকে শ্রেষ্ঠ কিতাব আর একটা নাই। লা রাইবা ফি, এটা এমন কিতাব, এটা সেই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই পবিত্র কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর কোরআনুল কারীমের কাছে যারা আসবে আল্লাহ তাআলা এদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মক্কার সব থেকে বড় যিনি কাফের ছিলেন, সব থেকে নিকৃষ্ট যিনি মানুষ ছিলেন হযরত ওমর, ইসলাম গ্রহণ করার আগে, কোরআনুল কারীমের ছায়াতলে আসার আগে, কিন্তু যখনই এই কোরআনুল কারীমের ছায়াতলে আসলেন আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন মর্যাদা দান করলেন, এমন সম্মান দান করলেন, এমন ইজ্জত দান করলেন, যিনি নাকি পবিত্র কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। যদি আমার পরে কোনো নবী আসার কোনো সিস্টেম থাকতো তাহলে আমার ওমরের মধ্যে নবী হওয়ার সমস্ত যোগ্যতাই ছিল, আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীমের ছায়াতলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছিলেন, ঠিক কি না? এই যে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি, এই আলোচনা আপনারা শুনতেছেন, শুধুমাত্র কোরআনুল কারীম দিয়ে কথা বলতেছি, এই চেয়ারে আমাকে বসিয়েছেন শুধু কোরআনুল কারীমের সম্মানে, ঠিক কি না? আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এলেম নাই, সামান্য মাত্র আমি কোরআনুল কারীমের এখনো ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সমস্ত জ্ঞানের মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি চান আমার মুখ দিয়ে কোরআনুল কারীমের কথাটা বলাবেন, আল্লাহ চাইলে পারেন। আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিচ্ছি, আমি যেন কোরআনুল কারীমের কথাগুলো বলতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, কাফেরেরা রায় দিয়েছিল, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, কিন্তু মুহাম্মাদের কোরআন, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, ঠিক কি না? কাফেরেরা বুঝেছিল, জেনেছিল এই কোরআনুল কারীম যদি সাধারণ মানুষ বোঝে, মেনে নেয়, তাহলে আমরা যে অবৈধ ক্ষমতার চেয়ারে বসে আছি, এই অবৈধ ক্ষমতার চেয়ার আমাদের থাকবে না। আবু জেহেল বুঝেছিল, আবু লাহাব বুঝেছিল, উতবা সাইবা বুঝেছিল। এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআনুল কারীমের কথা বলতো, যেখানেই বলতো সেখানেই হট্টগোল, গন্ডগোল, গ্যামজাম, ফ্যাসাদ তৈরি করে কোরআনুল কারীমের ওই স্থানে বাধা তৈরি করত, ঠিক না? যুগে যুগে যারা স্বৈরাচার ছিল,
যুগে যুগে যারা জালেম ছিল এরাও কিন্তু একই চিন্তা করেছিল, একই কথাই বুঝেছিল যে সাধারণ মানুষ যদি কোরআনুল কারীম বুঝে মেনে নেয়, আমরা যে ক্ষমতায় বসে আছি এই ক্ষমতার চেয়ার আমাদের থাকবে না। এই কারণে আপনারা দেখেছেন বাংলাদেশের বিখ্যাত বড় বড় আলেমদেরকে কিন্তু অত্যাচার জুলুম এদের উপর কিন্তু করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনুল কারীম শুনলে ভালো লাগে কি লাগে না? ইমাম সাহেব যখন নামাজের মধ্যে প্রতিটা ওয়াক্তে প্রতিটা রাকাতে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন ইমাম সাহেব যখন তেলাওয়াত শুরু করলো, কত মধুর, কত মিষ্টি সুর, কত সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন, মনে হলো এই মাত্র মনে হয় এই আয়াতটি পবিত্র কোরআনুল কারীমে এই মাত্র নাজিল হলো। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, যেই কিতাব একবার দুইবার পড়বেন নতুন নতুন গান বের হয়। আমাদের যুবক ভাইয়েরা অনেক মানুষেরা এই নতুন নতুন গানগুলো শুনে, একবার দুইবার শুনে, শোনার পরে ওই গানটা পুরান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার আল্লাহ এমন একটি কিতাব দিয়েছেন, যেই কিতাবের ছায়াতলে মানুষ আসলে আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার এদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলেই এদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমানদার হয় এদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াতটা যখন তেলাওয়াত করা হয়, যখন পবিত্র কোরআনুল কারীমের কথাগুলো বলা হয়, আপনারা দেখবেন যারা ঈমানদার হয় তাদের ঈমানটা এমন বেড়ে যায়, তাদের উদ্বুদ্ধতায় আলোচনা শুনেই কিন্তু বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি মূল আলোচনায় চলে যাব, যেহেতু আমার আয়াত দেওয়া হয়েছে সূরাতুল বাকারা, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। কয় নাম্বার? 2 নম্বর সূরা। পবিত্র কোরআনুল কারীমে মোট সূরা আছে কতটি? 114টি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে 30 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা আল্লাহ যদি বলার তৌফিক দেন তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। লক্ষ্য করবেন, ওয়াইজ যখন, ক্বালা বললেন, রব্বুকা আল্লাহ, মালাইকা ফেরেশতাদেরকে, ইন্নী অবশ্যই, নিশ্চয়, জাইলুন পাঠাবো, ফিল আরদি জমিনে, খলিফা আমার প্রতিনিধি, আমার খলিফা। সুবহানাল্লাহ। এখন তারপরের অংশ আছে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আমি আমার খলিফা আমার জমিনে পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা কি বললেন? ক্বালু তারা বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন সম্প্রদায়কে দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে কাটাকাটি, মারামারি, হানাহানি, রক্তপাত করবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার তাসবিহ করার জন্য আছি। তখন আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। এই হলো আলোচনার সরল অনুবাদ। এখন আল্লাহ তাআলা বললেন আমি দুনিয়ায় আমার জমিনে খলিফা পাঠাবো। ফেরেশতারা কেন বাধা দিল? কেন বললেন যে যাদেরকে আপনি পাঠাবেন, মানে বাধা দেওয়ার মতন ক্ষমতা তো ফেরেশতাদের নাই।
কিন্তু পরামর্শ দিচ্ছেন যে আল্লাহ আপনি যে খলিফা পাঠাবেন দুনিয়ার বুকে, এরা তো রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ গ্যামজাম তৈরি করবে। কেন ফেরেশতারা এই কথা বললেন? আমাদের আগে জিন জাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। এই জিন জাতি এসে এরা দুনিয়াতে গ্যামজাম ফেসাদ হট্টগোল তৈরি করেছিল, আল্লাহর কথা শোনেনি, আল্লাহর অবদ্ধতা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি অবশ্যই আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য খলিফা পাঠাবো। তখন ফেরেশতারা বলেছিল, ওগো আল্লাহ, আপনার কি সেই সময়ের কথা মনে নাই? আপনি অনেক পূর্বে জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, জিন জাতি আপনার কথা শোনে নাই, আপনার অবাধ্যতা করেছে, তারা জমিনে গিয়ে হট্টগোল করেছে, যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করেছে, এদের কথা কি আপনার মনে নাই? ওগো আল্লাহ, আমরা তো তোমার দাসত্ব করার জন্য, আমরা তো তোমার তাসবিহ করার জন্য আছি। ফেরেশতারা কিন্তু বলেনি যে আমরা তো তোমার তাসবিহ করার জন্য যথেষ্ট আছি। তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা কেন বললেন? আল্লাহ তাআলা বললেন যে খলিফা কাকে বলে? খলিফা হলো তাকে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনার নাম হলো খলিফা। বোঝা যায়? আল্লাহ তাআলা বলতেছেন আমি জমিনে আমার খলিফা পাঠাবো। এই খলিফাটা কি? আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনটা পরিচালনা করা, শাসন করা, চালানো, এর নাম হলো খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনে সৃষ্টি করার পরে পাহাড়কে বললেন, ও পাহাড়, আমার কোরআনুল কারীমটা তুমি বহন করো, আমানতটা বহন করো। পাহাড় কিন্তু অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ না করে যদি আমার কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে কোরআনুল কারীমের ওজন ভার সহ্য করতে না পেরে পাহাড়টা ভেঙে খান খান হয়ে যেত। এই কোরআনুল কারীমের প্রতিনিধিত্ব করার জন্য, কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনুল কারীমের আইনটাকে কায়েম করার জন্য সমস্ত জায়গা কোরআনুল কারীম দিয়ে চলুক, এই দায়িত্ব দিয়েই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো খলিফা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, এখানে তাফসীর হবে, খুব লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী, অবশ্যই, নিশ্চয়, জাইলুন, পাঠাবো, ফিল আরদি, জমিনে, খলিফা। এখানে আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদ, আমি মসজিদে খলিফা পাঠাবো, বলেছেন নাকি? কথা বলেন। এখানে আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল মাদারিস, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, বলেছেন নাকি? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখানে এই শব্দটা দিতে পারতেন, ইন্নী জাইলুন ফিল খানকা শরীফ, ইন্নী জাইলুন ফিল
মাজার শরীফ, এই রকম কথা কিন্তু বলতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষ বানিয়ে মানুষ সৃষ্টি করে পাঠাবো, যারা নাকি আমার এই কোরআনুল কারিমের আইনটাকে প্রতিষ্ঠিত করে, খেলাফত কায়েম করে, আমার এই কোরআনুল কারিমের আইনটা প্রতিষ্ঠিত করে সব জায়গায় চালাবে। কথা বলে ঠিক না? এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কারণে যুগে যুগে যারাই কোরআনুল কারিমের আইনটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন কিন্তু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য ইমানদার বান্দাদেরকে ধরে ধরে অত্যাচার, জুলুম, নির্যাতন যুগে যুগে স্বৈরাচার, জালেম যারা ছিল তারা করেছিল। একজন ইমানদারকে প্রশ্ন করা হলো, আপনার ক্ষমতা দেওয়া হবে, টাকা দেওয়া হবে, নারী দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, আপনি আমাদের সামনে মাথা নত করেন? ওই ইমানদার, ওই আলেম কিন্তু বলেছিল, হাসানুল বান্না মাপ চাইনি, সৈয়দ কুতুব শহীদ বাতিলের সামনে মাথা নত করিনি। কোরআনুল কারিমের আইনটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি আমার মতো সলিমদ্দি কলিমদ্দি আল্লাহর জমিনে রাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে দেবো, এরপরেও বাতিলের সামনে মাথা নত করব না। এর নাম খলিফা। কথা বলে ঠিক কিনা? এই কারণে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকেই। এই কারণে এই জমিনে কোরআনুল কারিমের আইনটাকে বাস্তবায়ন করার জন্য সব কিছু কোরআন দিয়ে চলবে। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আরদি মানে কি? পৃথিবী, জমিন। এই জমিনে তোমাদেরকে পাঠিয়েছে শুধু আমার রাজত্ব কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওমাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার যে বান্দা আমার কাছে দুনিয়ার কল্যাণ চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে শুধু দুনিয়ার কল্যাণ দান করি। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আর আমার যে বান্দা আমার কাছে আখিরাতকে চাই, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে দুনিয়ার কল্যাণ দান করি, আখিরাতের কল্যাণ দান করি। সুবহানাল্লাহ। ফেরাউন কিন্তু চেয়েছিল দুনিয়ার কল্যাণ, আবু জেহেল চেয়েছিল দুনিয়ার কল্যাণ, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যারা বড় বড় বিখ্যাত কাফের ছিল মক্কা নগরীতে, তারা কিন্তু দুনিয়ার কল্যাণটাই চেয়েছিল। এই কারণে তারা কিন্তু দুনিয়ার বুকে টিকে থাকতে পারে নাই, এমন নিকৃষ্টভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদের নামে কিন্তু একটা কুত্তাও মানুষ পোষে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা দেখেন এই কোরআনুল কারিমের আইনটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চেয়েছিল হযরত ওমর, খেলাফতের দায়িত্ব প্রতিষ্ঠিত পালন করতে চেয়েছিল হযরত আবু বকর, খেলাফতের দায়িত্ব প্রতিনিধিত্ব করেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফতের দায়িত্ব পালন করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের নাম কিন্তু আমাদের হৃদয়ে হৃদয়ে গাঁথা হয়ে আছে। হযরত ওমরের যুগে কেমন ভাবে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করেছিল, কেমন ভাবে খেলাফতের দায়িত্ব হযরত ওমর পালন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিল। হঠাৎ করে তার আত্মীয় স্বজনেরা দেখা করার জন্য দরজার সামনে আসে, নক করলেন, আসতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওখানেই থেমে যাও, একটু পরে ভিতরে ঢোকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে মোমবাতিটা জ্বালানো ছিল, ওই মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আর একটা মোমবাতি জ্বালিয়ে দিল। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার ভিতরে আসো। বাইরে থেকে এই বিষয়গুলো লক্ষ্য করে দেখলেন। ভিতরে ঢোকার পরে তার আত্মীয় স্বজনেরা বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা তো কিছুই বুঝলাম না, আপনার সামনে তো একটি মোমবাতি জ্বালানো ছিল,
আমরা যখন নক করলাম, ভিতরে আসার অনুমতি চাইলাম, আপনি দরজার সামনে আমাদেরকে থামিয়ে দিলেন, দাঁড় করাইয়ে দিলেন, আবার নতুন মোমবাতি জ্বালিয়ে দিলেন। এটা তো আমরা বুঝতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার আত্মীয় স্বজনরা শোনো, আমি যে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলাম, এই মোমবাতিটা কেনা ছিল রাষ্ট্রের টাকা দিয়ে মোমবাতি কেনা, আর যেই মোমবাতি নিভিয়ে দিয়ে নতুন মোমবাতি জ্বালালাম, এই তো নতুন মোমবাতি জ্বালানোর এই মোমবাতিটা আমার ব্যক্তিগত টাকা দিয়ে কেনা। রাষ্ট্রের টাকা দিয়ে মোমবাতি জ্বালানো, মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম। আর তোমরা যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, দেখা করতে আসলে এখন তোমাদের সঙ্গে কথা বলতেছি, তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পরামর্শ করতেছি, এখন আমার ব্যক্তিগত মোমবাতি টাকাই কেনা এই মোমবাতি দিয়ে। এই কারণে দেখেন কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের শাসন, কোরআনুল কারীমের আইন কিভাবে তারা প্রতিষ্ঠিত করেছিল। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আসে অনাহারে, ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা ধর্ষিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। যদি আমার নেতা হতো ওমরেরই মতো, যদি আমার শাসক হতো আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো এখনো আমরা একজন শাসক যদি পেতাম, এই কুরআনুল কারীম অবশ্যই প্রতিষ্ঠিত হয়ে যেত। যার অন্তরে এই চিন্তা ভাবনা নাই, আল্লাহর জমিন দিয়ে কুরআনুল কারীম রাষ্ট্র, আল্লাহর জমিনে কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এই চিন্তা ভাবনা যার অন্তরের মধ্যে নাই, ওর মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, যদি আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা না থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব, এই কিতাব দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই চিন্তা ভাবনা আমাদের অন্তরের মধ্যে না থাকলে আমাদের এই ইমানি মৃত্যু হবে না, আমাদের মুনাফিকি মৃত্যু হয়ে যাবে, ঠিক না? মুনাফিকি মৃত্যু হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই বান্দারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমরা ওই যে কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবা? সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা। এর নাম ঈমানদার, এর নাম মুত্তাকি, এর নাম খেলাফত। কথা বলেন ঠিক কিনা? এর নাম খলিফা। আল্লাহ তো এই কারণেই আমাদেরকে পাঠিয়েছেন।
যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব করে, আল্লাহর প্রতিনিধিত্ব করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি খলিফা জমিনে পাঠাবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য মনে মনে প্রস্তুতি নিলেন। হযরত জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, জমিন থেকে যাও, কিছু মাটি নিয়ে এসো। হযরত জিবরিল আমিন জমিনে আসলেন, পৃথিবীতে আসলেন। আসার পরে মাটি নিতে গেলেন। মাটি বললেন, ও জিবরিল, আমার গায়ে তুমি হাত দিও না, আমার গায়ে তুমি কষ্ট দিও না, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই, তুমি আমার গায়ে হাত দিও না, আমার খুদ সৃষ্টি করো না। হযরত জিবরিল আমিন মাটি না নিয়ে চলে গেল। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, মাটি তো নিয়ে আসতে গিয়েছিলাম, মাটি তো খুব ক্রন্দন করে, তুমি তো খলিফা পাঠাবা জমিনে, এই কথা বলেছো, আমাকে মাটি নিয়ে আসার জন্য পাঠিয়েছিলে, মাটি তো খুব কান্নাকাটি করে, আমি তো মাটি আনতে পারি নাই। এইবার আল্লাহ তাআলা পাঠাইলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মিকাইল জমিনে আসলেন। মিকাইল জমিনে আসার পরে মাটি একই কথা বললেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জমিনে পাঠালেন মাটি নিয়ে যাওয়ার জন্য। যেই মালাকুল মাউত সবার রূহটা কবজ করার জন্য আসে, কথা বলেন ঠিক কিনা? এই মালাকুল মাউত জমিনে আসলেন। আসার পরে মাটি নিতে গেলেন। মাটি একই কথা বললেন। মালাকুল মাউত বলতেছেন, আমি আল্লাহর অর্ডারে আসলাম, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম না মানা পর্যন্ত, এই মাটি না নেওয়া পর্যন্ত আমি আল্লাহর কাছে ফিরে যাব না। আমি আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর হুকুম মানার জন্য জমিনে এসেছি। হযরত মালাকুল মাউত মাটি নিলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন। সেই মাটিটা ছিল এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি ছিল। আল্লাহ তাআলা সেই এঁটেল মাটিকে 40 বছর একাধারে বৃষ্টি বর্ষণ করলেন সেই এঁটেল মাটিতে। কয় বছর? আরো জোরে, কয় বছর? 40 বছর বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টি বর্ষণ করার পরে হামাইম মাসনুন, সেই মাটি হয়ে গেল কাদা মাটি। এঁটেল মাটি কি হয়ে গেল? কাদা মাটি হয়ে গেল। এই কাদা মাটির উপর আবার আল্লাহ তাআলা 40 বছর আসমানকে বললেন বৃষ্টি দাও। আবার 40 বছর এই কাদা মাটির উপর আসমান বৃষ্টি বর্ষণ করলো। কার অর্ডারে? আল্লাহর অর্ডার বৃষ্টি বর্ষণ করলেন হামাইম মাসনুন কাদা মাটির উপর। এরপরে 40 বছর বৃষ্টি বর্ষণ করার পরে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, এই কাদামাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইস তৈরি করলেন, কায়া তৈরি করলেন, মূর্তি তৈরি করলেন। ইয়া বড় মূর্তি, সুবহানাল্লাহ। তাহলে 40 এই মূর্তিটা আবার সূর্য 40 বছর তাপ দিতে বললেন কে? মূর্তির উপরে 40 বছর আল্লাহ তাআলা তাপ দিতে বললেন। 40 বছর তাপ দিলেন। এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, মূর্তির উপরে, কায়ার উপরে, ডাইসের উপরে 40 বছর তাপ দিলেন। তাহলে 40 কত বছর হয়? 120 বছর ধরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ দেওয়া হলো। এইভাবে আল্লাহ তাআলা জমিনে খলিফা পাঠানোর প্রস্তুতি নিলেন। মানুষ সৃষ্টির 3টা প্রক্রিয়া আছে, 3 সিস্টেমে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। 3টা সিস্টেমে। 1 নাম্বার সিস্টেম হলো মাও নাই, বাবাও নাই, সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আরেকটা সিস্টেমে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, বাবা নাই, মা আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে মা আছে, বাবাও আছে, যেমন আমরা। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফা করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। এই মানুষ এসে এখন কি করে? মানুষ জমিনে এসে আল্লাহর বিরোধিতা করে। মানুষ জমিনে
এসে কোরআনের বিরোধিতা করে, মানুষ জমিনে এসে আলেমদের বিরোধিতা করে। এই মানুষ বোঝে না যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন খলিফা হিসেবে। কি হিসেবে পাঠিয়েছেন? খলিফা হিসেবে। আচ্ছা বলেন তো, যেই কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ তাআলা সংবিধান হিসেবে দিয়েছেন, এই কোরআনুল কারীমের উপরে আর কোনো কিতাব আছে নাকি? কিতাব নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনুল কারীমের আলো ফু দিয়ে অনেক মানুষ নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু পেরেছে? জোরে বলেন। পারে নাই। পারবে কোনো সময়? পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কাফিরুন, ফাসিকুন, জালিমুন, কয়টা শব্দ? তিনটা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই কোরআনুল কারীম দিয়ে জমিন পরিচালনা করে না, এরা হলো কাফের, এরা হলো ফাসিক, এরা হলো জালেম। কার কথা? আরো জোরে কার? আল্লাহ তাআলার কথা। এখন আমরা মনে মনে চিন্তা করি, আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সবই দিই, তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, নাকি রাসূলের বানানো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? কার আইন দিয়ে? এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই রাষ্ট্রের মধ্যে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, হত্যা ছিল না, রাহাজানি ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহর নবী বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা, তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। কোরআন ছাড়া তারা কোনো কিছু বুঝতো না। কোরআন তারা এমনভাবে মেনেছিল, আল্লাহর বিধানটাকে তারা এমনভাবে মেনেছিল, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে আমরা তাকাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীমের কোনো কথা শুনতেন, চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতেন আর বলতেন, যা শুনলাম এতে কোনো সন্দেহ নেই, আমি মেনে নিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা অসময়, কোনো আজানের সময় না, মসজিদে নববীর পিলার ধরে খুব কান্নাকাটি করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে বললেন, আবু বকর, তুমি হঠাৎ করে একদম অসময়, কোনো আজানের সময় না, কোনো নামাজের ওয়াক্তের সময় না, কেন কান্নাকাটি করতেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমি আবু বকরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন কিনা এবং আমাকে জান্নাত দেবে কিনা এর কোনো গ্যারান্টি আমি এখনো পাই নাই। সুবহানাল্লাহ, এখনো পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়াল জান্না খলাকনাহু মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী, আপনি আবু বকরকে বলে দেন, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত না, দুইটা জান্নাত আমি আবু বকরের জন্য বরাদ্দ করে দিয়েছি। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা একটা জান্নাত পাবো? আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমল শিখিয়েছেন। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করা লাগে না? কয়বার ওযু করা লাগে?
5 বার অজু করা লাগে। এই 5 বার যদি কোনো বান্দা নামাজের আগে অজু করে যদি শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদা যদি শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে এরকম তাকিয়ে যদি এটা বলে, ওর জন্য 7টা জান্নাতের দরজা ওয়েলকাম জান্নাতে থাকে, খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না, এরা ওযু করে না, কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি কেউ না পড়ে এর মধ্যে আর কিছুই থাকে না। যে ব্যক্তি চিন্তা ভাবনা করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই বান্দা কখনো নামাজ ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই দেবে। এই নামাজ কায়েমের জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের মধ্যে যখন নামাজের বিল পাস হয়ে যাবে, নামাজ না পড়লে আইনগত শাস্তির ব্যবস্থা করা হবে। কোনো বান্দার দোকান খুলে বসে থাকবে না, কোনো বান্দা ঘরের মধ্যে নামাজ না পড়ে বসে থাকবে না, পাহারার ব্যবস্থা করা হবে। এমনকি কোনো বেনামাজি রাষ্ট্রের মধ্যে ঝাড়ুদারের চাকরিও পাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেবে। ফেরেশতারা রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবথেকে পয়লা নম্বর ভালো কাজ কোনটা? আল্লাহর নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সবথেকে ভালো কাজ ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আরো বললেন, ও সাহাবীরা, তোমাদের কেরুর বাড়ির পাশ দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, এই নদীতে যদি কোনো মানুষ গোসল দেয়, একবার গোসল দেয়, তাহলে তার শরীরে কি কোনো ময়লা মাটি থাকে? সমস্ত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, গোসল দিলে তো ময়লা মাটি থাকার কথা না, 5 বার গোসল দিলে তো ময়লা মাটি থাকার কথা না, একবার দিলেই তো সব পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দিনে 5 বার জামাতের সঙ্গে নামাজ আদায় করে, ওর শরীরে ওর অন্তরে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। সব মাফ করে দেয় কে? বান্দা যখন নামাজের জন্য হাতে পানি নাই, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন নামাজের জন্য ওযু করে, মুখে পানি দেয়, মুখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যখন হাতের কোণও পর্যন্ত ধৌত করে, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই কারণে নামাজ পড়া দরকার আছে না নাই? এবং নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? এই নামাজ কায়েমের জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ সুদ খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সুদ বন্ধ করার জন্য, কোরআনুল কারীমের আইন দিয়ে সুদটা বন্ধ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি হারাম করেছেন কে? কে? আল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় যদি কোনো মাইকিং যায় যে 10 টাকার টিকিট কিনলে বেঁধেও যেতে পারে 1.5 লক্ষ টাকার বাইক, কথা বলে ঠিক কিনা? এখন দেখা যায় যে দৌড় মেরে বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা লটারি আসছে, যদি বেঁধে যায় তাহলে 1.5 লক্ষ টাকার বাইক পেয়ে যাব, দেও দ্রুত 20 টাকা, 2টা টিকিট কিনে আনি। আছে না নাই? আছে। এটা হারাম করেছেন কে? আরো ধরে কে? মদ হারাম করেছেন কে? মূর্তি পূজা হারাম করেছেন কে? মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি, এগুলো সব কিছু হারাম করেছেন কে? এই হারাম
করেছেন এইটা মানুষ কখন করবে না? যখন আপনি খলিফার দায়িত্ব পালন করে কোরআনুল কারীমের এই আয়াতটা প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই কিন্তু এই বিষয়গুলো কিন্তু জমিন থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, জাইলুম ফিল আরদি খলিফা, দুনিয়ায় আমি খলিফা পাঠাবো। দুনিয়ায় আমার খলিফা গিয়ে মদ বন্ধ করবে, দুনিয়ায় আমার খলিফা গিয়ে সুদ বন্ধ করবে, দুনিয়ায় আমার খলিফা গিয়ে চুরি বন্ধ করবে, দুনিয়া আমার খলিফা গিয়ে মানুষের হক ফাঁকি দিয়া বন্ধ করে দেবে, দুনিয়ায় আমার খলিফা গিয়ে সুদের আড্ডাখানা বন্ধ করে দেবে, মদের আড্ডাখানা বন্ধ করে দেবে, যাত্রার প্যান্ডেল বন্ধ করে দেবে। দুনিয়ায় যারা আমার খলিফা হবে এরা হলো কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো খলিফা। এই কারণে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দর উদ্দেশ্য করে আমাদেরকে পাঠালেন। আর আমরা দুনিয়ায় এসে কি করে? সুদ এমন ক্ষমা খাই, আবার ভাইয়ের হক ফাঁকি দিই, আবার নামাজের মধ্যে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমার একটা সহজ সরল সঠিক পথ দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দুধের মধ্যে পানি মেশানোর পথ নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ভাইয়ের হক ফাঁকি দেওয়ার পথ নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ সুদ খাওয়ার পথ নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ঘুষ খাওয়ার পথ নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ওই পথ সুদ বন্ধ করার পথ, ঘুষ বন্ধ করার পথ, ভাইয়ের হক ফাঁকি দিয়া বন্ধ করার পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো একটা একটা করে আয়াত বুঝে শুনে জমিনে বাস্তবায়ন করার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এবং খলিফার কাজ, কার কাজ? খলিফার কাজ। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন। 120 বছর ধরে, কয় বছর? 120 বছর ধরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন। আমরা মায়ের পেটের মধ্যে কয়দিন ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের জীবনে এমন কি কোনো সময় ছিল না যেই সময় ওই মানুষের, যেই সময় তোমাদের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো ঘর ছিল না, কোনো ঠিকানা ছিল না, কোনো পরিচয় ছিল না, এমন সময় কি তোমাদের জীবনে ছিল না? আমরা কি কোনো ছিলাম? আমরা কিছু ছিলাম নাকি? আমাদের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে প্রথম 40 দিন আমরা ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য মাত্র। এরপরের 40 দিন আমরা ছিলাম আলাকা, রক্তপিণ্ড। এরপরের 40 দিন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম মুদগা, গোস্তপিণ্ড। কথা বলেন ঠিক কিনা? এরপরে 120 দিন পরে এসে ফেরেশতারা এসে আমাদের রূহ দিয়ে গেল, দেহের মধ্যে উৎকার দিয়ে রূহ দিয়ে গেল। হাতের জায়গা হাত হয়ে গেল, পায়ের জায়গা পা হয়ে গেল, চোখের জায়গা চোখ হয়ে গেল, কানের জায়গা কান হয়ে গেল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর জায়গায় সব কিছু হয়ে গেল। লিভার হয়ে গেল, হার্ট হয়ে গেল, কিডনি হয়ে গেল, সব কিছুই দিলেন তিনি কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিল ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমার সমকক্ষ আর কেউ নাই। আর কেউ আছে নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা যেখানে মায়ের পেটের মধ্যে ছিলাম, একবার চিন্তা করে দেখেন তো, ওখানে কোনো ডাক্তার কি কাজে লেগেছে? কোনো কবিরাজের কবিরাজি কি কোনো কাজে লেগেছে? ওখানে সব
ক্ষমতার মালিক, ওখানে আমাদের খাওয়াইছে, বড় করেছে, সব কিছু ভালো রেখেছেন তিনি কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা বলতেছেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। ওখানে কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই, ওখানে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন আমি ক্ষমতার ক্ষমতাবান, আমি নাজাতের নাজা, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা থেকে নামিয়ে। টোটাল 30-এ আজান কয়টায়? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আল্লাহ সব কিছুর ক্ষমতার ক্ষমতাবান, কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ বলতে থাকে যে ক্ষমতার উৎস জনগণ, বলে না? এখন কিছু মানুষ বলে, কিন্তু আল্লাহর সঙ্গে যারাই নাফরমানি করেছে, যারাই জালেমের খাতায় নিজেকে নাম লিখিয়েছিল, এরা কি জমিনে টিকে থাকতে পেরেছে? পারে নাই। অতএব আমাদের কাজ হলো জমিনে খলিফার দায়িত্ব পালন করা, খেলাফতের দায়িত্ব। খলিফা হিসেবে আমরা এসেছি। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। শব্দের অর্থ কি? প্রতিনিধি। এই প্রতিনিধিরা আসে কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন আমার এই প্রতিনিধিরা জমিনে এসে করবে যে এই যে কোরআনটা দিলাম, এই কোরআন দিয়ে জমিন চালাবে আমার খলিফারা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ তো এটা নাকি? কাজ এইটা। আজকে দেখা যায় আহারে অনেক মানুষ আছে, এরা কোরআনুল কারিমের কথা শুনলে এদের গা জ্বলে। আছে না নাই? আছে। আরবি মাস কি মাস চলতেছে ভাই? এটা মুহররম মাসের কয় তারিখ আজকে? হ্যাঁ, 1 তারিখ। এখন দেখা যায় আমাদের মুসল্লিরা, আমাদের সমাজের মুসলমান যারা আছে, এটা দুঃখজনক হলেও সত্য যে মুহররম মাস আমরা কেউ জানিই না। আজকে মুহররম মাসের 1 তারিখ, কত ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা বলতেছেন হারাম 4টি মাস আছে, তার মধ্যে এই একটি মাস হলো মুহররম মাস। জিলহজ, জিলকদ, মুহররম, রজব, এই 4টি মাস হলো আল্লাহর মাস বলা হয়। কার মাস বলা হয়? আল্লাহর মাস বলা হয়। এই 4 মাসে যুদ্ধ বিদ্রোহ হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। এখন এই মুহররম মাসের আজকে 1 তারিখ, আমরা অনেকেই জানি না। এমন একটি মাসে আপনারা তাফসীর শুনতেছেন যে এই মাসের মর্যাদা, ফজিলত অনেক 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীম যার উপর অবতীর্ণ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের আইডল। পৃথিবীতে যারা কোরআনুল কারীম মেনে নিয়েছে এরাই সম্মানের আসনে বসেছে। কথা বলে ঠিক কিনা? আপনারা বলেন যে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। হাফেজ মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি বুকে হাত দিয়ে আমি কিন্তু বলতে পারবো না আমি কোনোদিন জীবনে একটাও মিথ্যা কথা বলিনি। বলতে পারবো আমি? আপনি বলতে পারবেন? এখানে যারা উপস্থিত আছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলিনি? বলতে পারবেন? যারা আওয়ামী লীগ করে এরা কি বুকে হাত দিয়ে বলতে পারবে শেখ মুজিবুর রহমান কোনোদিন একটাও মিথ্যা কথা বলেনি? পারবে? যারা বিএনপি করে এরা কি বুকে হাত দিয়ে বলতে পারবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন মিথ্যা কথা বলেনি? বলতে পারবে? যারা জামাত ইসলাম করে এরা কি বুকে হাত দিয়ে বলতে পারবে মতিউর রহমান নিজামী কোনোদিন মিথ্যা কথা বলেনি? বলতে পারবে বুকে হাত দিয়ে? একজনের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র মহান চরিত্র, এত চরিত্রের অধিকারী সারা জীবন মানুষের কুল কিনারাই খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র অধিকারী। রসুলের চরিত্রের সার্টিফিকেট কোনো ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। রসুলের চরিত্রের সার্টিফিকেট কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কোনো এমপি, মিনিস্টার, চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া হয়নি। কোনো স্যার দেয়নি, কোনো শিক্ষক দেয়নি। রসুলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন
একজনের ব্যাপারে যদি কোনো মানুষ সিদ্ধান্ত নেয়, এখন থেকে এতদিন যাবৎ যা করেছি, খুব লক্ষ্য করবেন, এখন থেকে আমরা নিয়ত করলাম, আজকে থেকে নিয়ত করলাম আমার জীবনটা রসুলের অনুসরণে কাটিয়ে দেব এবং তার অনুসরণ করে কাটাবো। একমাত্র এর অনুসরণ ছাড়াই মুক্তির কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার সিদ্ধান্ত যদি কোনো মানুষ নেয়, ওর পূর্বের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আর পৃথিবীতে যত নেতা আছে, আপনি যেই নেতার অনুসরণ মনে প্রাণে করতে যাইবেন, কোনো জায়গা লেখা নেই আপনি অমুক নেতার অনুসরণ করলে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, বলতে পারবেন? কিন্তু একজনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র মহান চরিত্র, প্রত পবিত্র। সুবহানাল্লাহ। এই কারণে আসুন আমরা আলোচনা শুনলাম সূরাতুল বাকারা 30 নং আয়াত। আসলে আলোচনার বিষয় যা ছিল, এর ভিতরে কিছু কিছু ভাঙা কথা কিছু না বললেও হয় না, এই জন্য বলা লাগে। আমরা তাহলে পৃথিবীতে এসেছি খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা হিসেবে। এই পৃথিবীতে আমরা এসেছি সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, এক কথায় কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সব কিছু দিয়ে আল্লাহ তাআলার জীবন, আমরা আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিয়ে যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।